প্রত্যেক ক্ষেত্রে যে ব্যক্তি সুদ খায় এর জীবন চলতে সুদের উপর। এর কাছে সুদ মোটামুটি হালাল মনে হয়। এর কাছে কি মনে হয়? মোটামুটি হালাল মনে হয়, কিন্তু ওর চোখে ও মনে করেন ওর বোনের জমি আত্মসাৎ করে নাই। বুঝলেন? যে ব্যক্তি সুদ খায়, আমাদের চিন্তাধারা এরকম, যে ব্যক্তি সুদ খায় সে বোনের জমি আত্মসাৎ করে নাই, আর একজন সুদ খায় না সে বোনের জমি আত্মসাৎ করছে। হ্যাঁ, যে ব্যক্তি সুদ খায় এর ধারণা হচ্ছে, চিন্তাধারা এরকম যে সুদ মোটামুটি হালাল, কিন্তু বোনের জমি আত্মসাৎ করা হারাম। আর যে ব্যক্তি বোনের জমি আত্মসাৎ করছে এর চিন্তাধারা বোনের জমি তো নিয়েছে, এটা মনে হয় তেমন একটা সমস্যা নাই, আর সুদ হচ্ছে নিকৃষ্টতম গুনাহের কাজ, এটা করা যাবে না। বুঝছেন কথা? আমাদের চিন্তাধারা এরকম, মানে আমি চলাফেরা করার ক্ষেত্রে যেটা আমার চলার ক্ষেত্রে আগানো সম্ভব, অর্থ বোঝানো সম্ভব, সম্পদশালী হওয়া সম্ভব, সেটা হারাম বানতে হলে আমাদের মনে মনে সেটা হালাল হিসেবে বিবেচনা করি। আর আমার বিপরীতে সে যদি আমার চেয়ে কম গুনাহ করে, কম গুনাহের কাজও করে, তারপর আমার কাছে সেটা খারাপ মনে হয়। বলেন তো, ইসলাম মানার ক্ষেত্রে একজন আলেম আর একজন সাধারণ মানুষের মধ্যে মাসলাগত কোন ভিন্ন আছে? যে একজন ইমামের ক্ষেত্রে, একজন আলেমের ক্ষেত্রে ফজর নামাজ 2 রাকাত, আর একজন হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে 1 রাকাত, এরকম বিধান আছে না? সবার সমান। তো আপনার ছেলে বিড়ি সিগারেট গাঁজা খায়, এটা আপনার সমস্যা মনে হয় না, অথচ একটা আলেম মানুষ 2 মিনিট কথা বললে, আরে হুজুর কি খারাপ দেখছো, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হয়, অথচ তার ছেলে অন্যায় করতেছে, হারাম করতেছে, এটা তার বাধে না। আমাদের সমাজের মধ্যে এরকম হচ্ছে কিনা বলেন? মানে নিজের ছেলে যাই করুক, নিজের ছেলে অনেক অন্যায় করতেছে, মনে করেন আপনার ছেলে ধর্ষণ করছে একটা মেয়েকে, এটা একদম সাধারণ বিষয়, অথচ অন্য একটা ছেলে ও একটু দাঁড়ায় পেশাব করতেছে, হ্যাঁ খারাপ অমুকের ছেলেরে ও দাঁড়ায় পেশাব করে, অথচ নিজের ছেলের দিকে আমরা তাকাই, কারণ আমার নিজের ছেলে, ওটা আমার নিজের ছেলে, গুনাই মনে হয় না, গুনাহ করলে এটা আমার কাছে সাধারণ একটা বিষয় মনে হয়, অথচ অন্যের ছেলে ওর চাইতে কম কাজ করতেছে, সেটা আমার কাছে মারাত্মক গুনাহ মনে হয়।